মৌলিক ধারণা আছে। হাদিসে রাসূল সম্পর্কে যাদের একটু ঘাটাঘাটিও আছে তারা জানেন দুই তিনটা আমল সম্পর্কে কোরআন ও সুন্নাহ সবচেয়ে বেশি সংখ্যক ভাষ্য বর্ণিত হয়েছে। সবচেয়ে বেশি সংখ্যক, এত ফজিলতে, এত তাৎপর্যে, এত মর্যাদা হাদিস আর অন্য আমল সম্পর্কে সাধারণত দেখা যায়। সেই কয়েকটি আমল যেগুলোর ফজিলত বিপুল পরিমাণ, যেগুলোর ফজিলত সম্পর্কিত হাদিসের সংখ্যা অনেক, সেই রকম আমলগুলোর মধ্যে থেকে অন্যতম আমল হলো এই রমজান কেন্দ্রিক আমল, সিয়াম, রোজা, এগুলোর ফজিলত। তো আমাদের রমজান কেন্দ্রিক প্রস্তুতি হিসেবে দ্বিতীয়ত যে কাজটি আমরা করতে পারি সেটি হলো এখন থেকে রমজান মাসের কি কি ফজিলত আছে, সিয়াম সাধনার কি কি ফজিলত আছে, রমজানের কি কি আমল আছে, বিশেষ করে ফজিলত ও মর্যাদার কথাগুলো আলোচনা শুরু করা। এখন থেকে বাসা বাড়িতে গোল হয়ে কোন নির্দিষ্ট